একজন গরিব মহিলার দোয়ায় পুরো সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে এবং সেই জালিম বাদশাহ মাটিতে দাফন হয়েছে জীবিত অবস্থায়। এই সত্য ঘটনা জানলে আপনি বুঝবেন মজলুমের দোয়া কত শক্তিশালী। কি হয়েছিল সেদিন শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ বলবো এক জালিম বাদশাহ এবং এক গরিব মায়ের সত্য ঘটনা। অনেক বছর আগের কথা। এক দেশে এক অত্যাচারী বাদশাহ ছিল। সে প্রজাদের উপর জুলুম করত, গরিবদের অত্যাচার করত। একদিন সেই বাদশাহ রাস্তা দিয়ে যাচ্ছিল তার বিশাল বাহিনী নিয়ে। রাস্তায় এক গরিব মহিলা তার ছোট কুটিরের সামনে দাঁড়িয়েছিল। তার একটিমাত্র ছাগল ছিল, সেটাই তার সম্পদ, সেটা দিয়েই সে বেঁচে থাকত। বাদশাহের সৈন্যরা যখন যাচ্ছিল তারা সেই ছাগলটা দেখল এবং জোর করে নিয়ে নিল। গরিব মহিলা কাঁদতে কাঁদতে বলল, এটা আমার একমাত্র সম্পদ, ফিরিয়ে দাও। কিন্তু সৈন্যরা হাসল এবং ছাগল নিয়ে চলে গেল। মহিলা বাদশাহের কাছে গেল, বলল, আমার ছাগল ফিরিয়ে দিন। বাদশাহ অহংকার করে বলল, চলে যাও, আমি বাদশাহ, যা চাই তা নেব। গরিব মহিলা তখন দুই হাত আকাশে তুলে বলল, ইয়া আল্লাহ, তুমি দেখছো, তুমি শুনছো, আমার উপর জুলুম হচ্ছে, তুমি এই জালিমকে শাস্তি দাও। এবং কি হলো জানেন? ঠিক সেই মুহূর্তে আকাশে মেঘ আসলো, বিদ্যুৎ চমকালো এবং হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করলো। ভূমিকম্প হলো এবং সেই বাদশাহ তার সিংহাসন সহ মাটির নিচে তলিয়ে গেল, জীবিত অবস্থায় দাফন হয়ে গেল। তার পুরো প্রাসাদ ধসে গেল, তার সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গেল। শুধু রয়ে গেল সেই গরিব মহিলা, তার ছোট কুটির এবং তার ছাগল, যা ফিরে এসেছিল। এই ঘটনা থেকে কি শিখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া থেকে সাবধান, কারণ তার এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। মানে মজলুমের দোয়া সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায়, তাৎক্ষণিক, কোনো বাধা নেই। তিনি আরও বলেছেন, জালিমের দোয়া আল্লাহ কবুল করেন না, কিন্তু মজলুমের দোয়া মেঘের উপর উঠিয়ে নেওয়া হয় এবং আল্লাহ বলেন, আমার ইজ্জতের কাসাম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, যদিও কিছু সময় পরে। তাই মনে রাখবেন, 1. কখনো কারো উপর জুলুম করবেন না। 2. মজলুমের দোয়া ভয়ঙ্কর। 3. আল্লাহ জালিমকে ছাড়েন না। 4. আর যদি আপনার উপর জুলুম হয়, দোয়া করুন, আল্লাহ আপনার পক্ষে আছেন। লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ।